মর্নিং বন্ধুরা, সকাল সকাল দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি পরে বলবো, এখন যাই বাস স্টপে। এখন বাস স্টপের কাছে এসে বসে আছি। এটা বাস স্টপ নয়, তো এখানে এসে এখন বসে আছে, এখনো বাস আসেনি। আর এটা একটা মন্দির। চলো পরে আবার কথা বলবো। অবশেষে আমি বাসটা পেয়ে গেছি, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তো আমার বাড়ি বেশি দূর নয় এখান থেকে, তো দেখতে থাকো। এটা হচ্ছে আমার স্কুল, আমি এখানে ক্লাস 5 থেকে পড়াশুনো করেছি। তো আমি ভাবলাম যখন এই একটা সুবর্ণ সুযোগ এসেছে ক্যামেরা বন্দি করা, তো তাই একটু ক্যাপচার করে নিয়েছি। আর তোমাদেরই আশা করি ভালো লাগে নিজের স্কুল যদি নিজের সামনে দেখতে পাও। তো চলো, আমার স্টপেজ চলে এসেছে, তো আমি এবার নেমে পড়বো, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আমি চলে এসেছি বাড়িতে। তো অনেকক্ষণ এসেছি, তারপর সবার সঙ্গে কথা বললাম, গল্প করলাম। এখন বাড়িতে পুজোর জন্য এসেছি, দেখতে থাকো। আমার তো আসার পরে জল খাবার খাওয়া হয়ে গেছে। তো জল খাবারে খেয়েছি মুড়ি, আমাদের গ্রামের দিকটায় মুড়িটাই সবাই খায়। তো খাওয়া হয়ে গেছে, আর মা ওইদিকে পুজো করছে। তো আমি দেখলাম যে মায়ের সবজিটা একটু কেটে দিই, তাহলে মায়ের একটু কাজের হেল্প হবে। তো ওই জন্য সবজি কাটতে বসে গেছি। তো সবজিটা কেটে নিই, দেখতে থাকো। আর মায়ের সঙ্গে কথাও বলছি, বাবাও আছে। আর বাবা দেখে মানে একটু হতবাক হয়ে গেছে যে আমি কি করছি, ক্যামেরা অন করে কথা বলছি। তো বাবাও দেখছে। তো চলো দেখতে থাকো। আমি সবজিটা কেটে নিয়ে রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি, কারণ মায়ের এখনও জল খাবার খাওয়া হয়নি। তো আমি মাকে বললাম তুমি খাও, আমি তাহলে বসিয়ে দিই। তো মা এদিকে জলখাবার খাচ্ছে, আর আমি রান্না করব না, মাই রান্না করবে। তো আমি কেবল রান্নাটা একটু বসিয়ে দিলাম। তো এই আর কি, আমি সেরকম কিছু কাজ এখানে বাড়িতে এসে করি না, মাই করে। মা আমায় করতে দেয় না, মা বলে তুই তো এখানে করিস, আর এখানেও কেন করবি, আমি করি। তো হয়তো যখনও কাজের একটু হবশট হয়ে যায় তখন মা বলে, তাছাড়া আমার মা আমাকে কাজ করতে সেভাবে বলে না। তো রান্না দেখি কতদূর করি। মাত্র খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড গরম, এখানে লাইট কেটে গেছে, এখন শুয়ে পড়বো। আমি একটু শুয়েছিলাম দুপুরবেলায়, তারপর চলে এসেছি দাদার ঘরে। আর দাদার ঘরের অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থাও করে রাখে। পুরো বিছানা সব লণ্ডভণ্ড, আলনা সব লণ্ডভণ্ড করে রেখেছে। তো আমি একটু গুছিয়ে নেব। তো আমার গোছানো হয়ে গেছে। আর আলোটা ফোকাস করছে। হ্যাঁ, কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। গুড আফটারনুন বন্ধুরা, এখন তো বেজে গেছে 4:30। আর দেখতেই পেলে আমি দাদার ঘরটা একটু গুছিয়ে দিলাম। আসলে মা সারাদিন অনেক কাজ করে, তো ওই জন্য মায়ের আর ওপরে এসে মা তো করতে পারে না। তাই দেখলাম ঘরটা অগোছালো হয়ে পড়েছিল, তাই ভাবলাম করে দিই। তো ঘরটা করে দিলাম, তারপর মানে বিছানাটা একটু পরিষ্কার করে দিলাম। এখন ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নেব, চলো দেখতে থাকো। আমি এবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কাঠের চেয়ারের ওপরে যে বিছানাগুলো দেখতে পাচ্ছ, এগুলো মা একটু রোদে দিয়েছিল ছাদে, তো উঠিয়ে নিয়ে এসে এইভাবে এখন রেখে দিয়েছে। আসলে বুঝতেই পারছো গ্রামের মাদের অনেক কাজ, আমার মারা অনেক কাজ করে। আর সব মায়েরাই বোধহয় এমনই কাজ করে। তো আমার মা তো সারাদিন বসতেই পায় না, তো ওই কাজে কত করবে, তাই এভাবে এখন রেখে দিয়েছে। কেউ তুলে দেবে, দাদা বা বাবা তুলে দেবে বাঙ্কারের মধ্যে, তবেই। তো কি করার আছে, আর এত গুছিয়ে রাখতে পারে না, সারাদিন কাজ করে, তো এত গোছানোর সময়ও পায় না। তো যাই হোক, আমার ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে। আমি এবার একটু বাইরে যাব, বাইরে গিয়ে বসবো, অনেক দিন তো আসিনি। এখন তো মা দেখো পুজোর জন্য মানে এই যে বানাচ্ছে, এগুলো কি কে কে জানো আমি জানি না, তবে এগুলো আমাদের এখানে আইসে বলে। তো মা বানাচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধেবেলা 6:45 মতন বাজে।
তো আমি দেখতে পাচ্ছ আমার বাবার বাড়িতে এসেছি, তো এখানে চা বসিয়েছে মা, চা খাবো, চা হচ্ছে, তো চাটা নিয়ে নিই, পরে কথা বলছি। এখন দেখো চা বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মাই বানিয়েছে, তো আমি গ্যাসটা এখন অফ করে দেব। আর এটা হচ্ছে আমার বাড়ির ঘন দুধের চা, এটা আমাদের নিজেদের মানে বাড়িতে গরু আছে সেই দুধের চা। তো আমি এখন ছেঁকে নিচ্ছি। আর কারা এরকম নিজেরা ঘন দুধের চা খেতে ভালোবাসো অবশ্যই বলো, আমি তো খুবই ভালোবাসি। আর তোমরা হয়তো জেনেই গেছো যে আমি চা খেতে খুব ভালোবাসি, চা তো আমার খুবই প্রিয়, তো তোমরা হয়তো জানোই। আর এখানে আমি চা নিয়ে চলে এসেছি, আর দীপ টিভি দেখছে। আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা কি জানি কেন এমন দেখায়, হয়তো সামনের আমার ফ্রন্ট ক্যামেরাটা খুব একটা ভালো নয় এই জন্য, তো কিছু করার নেই, এখন এটাতেই চালাতে হবে। আর আমার ছেলে শুয়ে আছে সোফাতে, আর আমি বিস্কুট নিয়েছি, আর মা নিমকি ভেজেছে, তাই মা আমাকে নিমকি দিয়েছে খাওয়ার জন্য, খুব সুন্দর বানিয়েছে মা জেঠিমা মিলে বানিয়েছে। তো আমিও টিভি দেখছি আর খাচ্ছি, আমি তো এনজয় করছি, তোমরাও এনজয় করো। আর নিজের বাড়ি সবাই হয়তো এটা ফিল করো, আমিও ফিল করি, মানে নিজের বাড়িতে এলে একটা অন্যরকমই অনুভূতি হয়। তো আমি যেখানেই থাকি, আমি আমার মানে বাড়ি গ্রাম আমি খুব মিস করি। তো আশা করছি সবাই করো, আমিও করি, তাই একটা বাড়িতে এলে না একটা অন্যরকম এনার্জি পেয়ে যায়। তো চাটা খেয়ে নিই, মাত্র আমি খাওয়া দাওয়া করে এলাম, এখন 9:45 বাজে, সেরকমভাবে আজ তোমাদের কিছুই শেয়ার করিনি, তো পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন শুভরাত্রি।